মহাসড়কে নয়, শুধুমাত্র রাজধানীতে চলতে পারবে ব্যাটারি চালিত অটোরিকশা। স্বল্প আয়ের মানুষের কথা ভেবেই প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন, এমনটাই বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্মূল্যের বাজারে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে এই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। এদিকে দাবি পূরণের আগে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে কয়েকটি সড়ক আটকে বিক্ষোভ করেছিলেন এই ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। বিক্ষোভ করলেও অগ্নিসংযোগ বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। বেশিরভাগ জায়গায় পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান অটোরিকশা চালকরা। রাস্তা আটকে রাখায় তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মিরপুরে গতকালের সংঘর্ষ এবং পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় 4টি মামলা করার কথা জানিয়েছে পুলিশ। আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন তেজগাঁও বিভাগের ট্রাফিক জোনের ডিসি মোস্তাক আহমেদ। জনাব মোস্তাক আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে একটু স্পষ্ট করবেন আসলে কোন কোন শর্তে অটো নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রিকশা চলাচল করতে পারবে। আপনারা অটোরিকশার ব্যাপারে আপনারা কয়েকদিন ধরে যেই চলমান একটা সাংঘর্ষিক একটা অবস্থা দেখেছেন, আজকে মাননীয় সেতুমন্ত্রী মহোদয়ের একটা বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এই জিনিসটার একটা তথ্য সমাধান আমরা দেখতে পাচ্ছি। প্রথমত মূলত অটোরিকশা বিভিন্ন সময় যেইভাবে চলতো, এই চলাটা বিভিন্ন সময় অটোরিকশা যেভাবে চলতো, এই চলাটা অনেকটা আইনের ব্যত্যয় ঘটিয়ে এরা চলতো, অথবা এই শহরের প্রান্ত সীমার মধ্যেই এরা চলতো। এখন যেহেতু মানে যোগাযোগ মন্ত্রী মহোদয় এবং সেতুমন্ত্রী মহোদয় আমাদের আজকে একটা বক্তব্য দিয়েছেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পাওয়ার পরেই আমরা মূলত প্ল্যান করবো যে এটা কোন রাস্তায় কতটুকু কোন পরিসরে এরা চলতে পারে। এটা কবে থেকে আসলে ফিক্সড হবে? তারা কবে জানতে পারবে যে কোন রাস্তায় তারা চালাতে পারবে? এটা আমরা অটোরিকশা আগে যেভাবে চলতো, এখন যেহেতু একটা নির্দেশনা আছে, আগে যেভাবে চলতো ওই নির্দেশনা অনুযায়ী যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে যদি বলেন যে আগের রাস্তাগুলোতে চলতে পারে, তাহলে আগের রাস্তায় এমনকি এটা যদি বাড়াতে বা কমাতে হয়, তার জন্য আমরা নিশ্চয়ই একটা নির্দেশনা পাবো। এই নির্দেশ যেহেতু আপনার কাছে প্রতিক্রিয়া দেওয়ার সময়টুকু আমার দৃষ্টিতে মনে হয় যে এখনো একেবারেই কম। আমরা আজকেই নির্দেশনা পেলাম, পরবর্তী নির্দেশনা পাওয়া শীঘ্রই পাবো বলে আমরা আশা করি। আচ্ছা, আপনাদের অভিজ্ঞতা থেকে একটা বিষয় একটু বলবেন। মানে সাধারণত দেখা যায় এই অটোরিকশাগুলো এমনিতেই বেপরোয়া গতিতে যাতায়াত করে, অনেক দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনা কখনো কখনো শিরোনামও হয়। এরপর যখন বন্ধ করার কথা বললো, তারা রাস্তায় নামলো, 24 ঘন্টার কম সময় তাদের দাবিটা মেনে নেওয়া হলো। আপনার কি মনে হয় আরও কি বেপরোয়া হয়ে উঠতে পারে না তারা? মূলত যে পরিস্থিতিতে আজকে অটোরিকশার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা বরাদ দিয়ে মাননীয় সেতুমন্ত্রী মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন, এটা নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে, এবং কি এই বিভিন্ন সময় এগুলো কথাও উঠেছে, এগুলোকে কিভাবে আমরা আরো যান্ত্রিক যে সমস্ত ব্যবস্থাপনা আছে, যান্ত্রিক ব্যবস্থাপনাটুকু কি করে দুর্ঘটনা কমানো যায়, তার জন্য অনেক আলোচনা আছে। আমরা জানি একটা যোগাযোগ মন্ত্রণালয় একটা প্রজেক্টও কাজ করছে, আমাদের বুয়েটের এক্সপার্টরা মিলে একটা প্রজেক্টও কাজ করছে, যে নিশ্চয়ই সরকার এগুলো বিবেচনা করবেন যাতে কিভাবে মানুষের বিড়ম্বনা, ভোগান্তি অথবা দুর্ঘটনা এগুলো কমানো যায়, এগুলো পাশাপাশি চিন্তায় হবে। যদি ঘটনামূলক ভাবে এই সমস্ত ব্যাপারগুলো একসাথে উঠে আসে, তাহলে আমাদের এই যে দুর্ঘটনা এটা কমানো সম্ভব। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে আলোচনার টেবিলে না আসলেও আপনারা নিজেরাই সমাধান করতে পারেন। যেমন অনেক অটোরিকশার গায়ে লেখা থাকছে প্রতিবন্ধী, কিন্তু যিনি চালাচ্ছেন তিনি মোটেও প্রতিবন্ধী নন। এই সমস্ত বিষয় আপনাদের নজরে পড়ে কিনা? অটোরিকশাগুলো যেভাবে বেড়ে উঠেছে, আমরা যদি আপনাকে প্রথম থেকেই বলি, অটোরিকশাগুলো বেড়ে হচ্ছে ঢাকা মহানগরী বা সারা দেশ থেকে 2 স্ট্রোক যে ভেবি ট্যাক্সি যেগুলো আমরা বলতাম, এই ভেবি ট্যাক্সি গুলো 4 স্ট্রোক যখন আসলো, তার পরবর্তীতে আমাদের এই চায়না থেকে কিছু গাড়ি, ইজি বাইক নামে কিছু গাড়ি আমদানি। এই ইজি বাইক নামক গাড়িগুলো যখন আমদানি হচ্ছে, এগুলোরও অনেক দাম বা হচ্ছে সবার ক্রয় সময়ের মধ্যে ছিল না। তারপর আমার লোকালি মেকানাইজড কিছু রিক্সা তৈরি হলো, বিভিন্ন ধরনের অটো রিক্সা আছে লোকালি যেগুলো তৈরি হয় আস্তে আস্তে মানুষের কাছে এগুলো ব্যবহার হতে শুরু হলো। যখন কম পর্যায়ে ছিল তখন এগুলো নিয়ে মানুষের কোনো বিড়ম্বনা ছিল না, অস্বস্তিও ছিল না। কিন্তু যখন এগুলো অনেক বেশি আকারে হয়ে গেল তখনই অস্বস্তি হয়, এমনকি বিরাট অঙ্কের একটা জনগোষ্ঠী। এটা আমরা জানি যে আসলে দেখতে দেখতে জিনিসটা বেড়ে গেল। মানে সামলাবেন কি করে পরিস্থিতি, সেটাই জানতে চাচ্ছি। যেহেতু সংখ্যাটা অনেক বেড়ে গেছে, আপনাদের সংখ্যা তো এত বাড়েনি, ট্রাফিক সার্জন যারা আছেন।
না, এটা এটা নিশ্চিত, এটাও আমরা আমাদের পলিসি লেভেলে আলোচনা হবে। আমাদের প্রস্তাবগুলো আমরা বলবো কিভাবে এটাকে অনেক বেশি আমরা ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি। তার জন্য আমাদেরও প্রস্তাব থাকবে। মন্ত্রণালয়ের যেহেতু একটা প্রজেক্টও কাজ করছে, মন্ত্রণালয়ের কর্মকর্তারাও, আমরা জানি বিআরটিও থ্রি হুইলার গুলো কিভাবে অনেক বেশি মেকানাইজ করা যায় তার জন্য চিন্তা করছে। সবকিছু মিলে যদি সাংগঠনিক আমরা এখনো যদি আমরা এগুলো সংগঠিত করতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা ব্যবস্থাপনা সফলভাবেই করতে পারি। আচ্ছা, অনেক কিছু তো তাহলে বাকি আছে আলোচনার। তাহলে কি মানে এখন অটোরিকশা নামাতে পারবেন চালকরা, নাকি তাদেরকে অপেক্ষা করতে হবে? এটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী করছেন, নিশ্চয়ই চালাতে পারবেন। কোন ফরম্যাটে পারবেন আমরা অচিরেই হয়তো এটা নিয়ে আমরা দিক নির্দেশনা পাবো। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের ডিসি মুস্তাক আহমেদ।